ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকে নক করেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে লিখেন যে মোহতারাম আপনারা কোন পন্থী, ভারতপন্থী নাকি পাকিস্তানপন্থী। দেখেন, ভারতীয় আধিপত্যবাদকে কেন্দ্র করে যে সমস্ত কথা উঠছে সেগুলো নিয়ে আপনারা সবাই কথা বলেন। এর মানে এই না যে আমরা পাকিস্তানপন্থী। আমরা যারা মানুষের কল্যাণকামী, যারা দ্বীনের কল্যাণকামী, মানুষের অধিকারের পক্ষে যারা সোচ্চার, আমরা তাদের পক্ষে। আমরা পাকিস্তানপন্থী না। হ্যাঁ, মুসলিম হিসেবে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা একটা দেহের মতো মনে করি, এবং অমুসলিম যারা আছে তারা আমাদের সমাজের অংশ, আমাদের পরিবারের অংশ। যে ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করব, যাতে করে তারা ইসলামের সৌন্দর্য অনুধাবন করে ইসলামে আসতে পারে। এর মানে এই না যে অমুসলিমরা আমাদের শত্রু। তারা কিন্তু এই দুনিয়ার পার্ট, তারাও আল্লাহর সৃষ্টি। কিন্তু যখন আপনারা ট্যাগ দেন যে আপনারা পাকিস্তানপন্থী, এটা ভুল। আমরা আমাদের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে, আমরা তাদের বিপক্ষে। আমরা কিন্তু ভারতের বিপক্ষে না। এখন ভারতীয়রা রাষ্ট্রীয়ভাবে যদি বাংলাদেশকে তার আপন গতিতে চলতে দেয়, তো ভারতের সাথে আমাদের শত্রুতা কোথায়? আর পাকিস্তানপন্থী আপনারা কেন বলেন? পাকিস্তানের সাথে কি আমাদের প্রেম আছে, ভালোবাসা আছে? ৭১-এর আগে তাদের যে ভূমিকা, ইতিহাস থেকে যতটুকু জেনেছি, এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ ভূমিকা। এবং পূর্ব পাকিস্তানে বাংলাদেশের অংশটাকে তারা তো সেভাবে মূল্যায়ন করে নাই। তো মুসলমান হিসাবে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা যেমন দেখি, পাকিস্তানের মুসলমানদেরকে আমরা তেমনই দেখি, ভারতের মুসলমানদেরকেও তেমনই দেখি। আর অমুসলিমদের নিরাপত্তা, তাদের সাথে মানে সুন্দর আচরণ, আখলাক সারা পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রকাশ করতে বলেছেন, আমরা সেভাবে প্রকাশ করি, তাদেরকে সেভাবে মূল্যায়ন করি। আমরা পাকিস্তানপন্থীও না, ভারতপন্থীও না, আমরা ইসলামপন্থী, আমরা বাংলাদেশপন্থী, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পন্থী। এবার আসেন যে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমাকে যখন প্রশ্ন করে যে আপনি কোন পন্থী, আমি তখন জবাবটা এরকম দেই যে চোরের চুরি থেকে বাঁচতে গিয়ে ডাকাতের মুখে পতিত হয়েছি আমরা, বাংলাদেশের মানুষ। মানে আপনি ভারতের বিরোধিতা করতে 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 এমন পর্যায়ে চলে গেছেন যে পাকিস্তান মনে হয় আপনাদের খুব খয়ের খা বা খুব হিতাকাঙ্ক্ষী। দেখেন, পাকিস্তানের মানুষ যারা দ্বীনের ভিতরে আছেন, ইসলামের ভিতরে আছেন, যারা রাষ্ট্রকে ভালোবাসেন, তাদের ব্যাপারে আমার কোনো সে নাই। কিন্তু তাদের ভিতরে যে বিশৃঙ্খলাগুলা, রাষ্ট্রীয়ভাবে তাদের যে ইকোনমিক্যাল যে বিষয়গুলো এখন দাঁড়িয়ে গেছে, এবং অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, এগুলো তো আমরা পছন্দ করি না, তাই না? এগুলো তো আমরা পছন্দ করি না। এখন যার নিজের দেশের ভিতরে এত ঝামেলা, সেই দেশটা কিভাবে আমাদের দেশের ভিতরে শান্তি বিরাজ করবে, তাই না? তো এই জন্য আন্তর্জাতিক কূটনৈতিক যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলোতে আমাদের কোনো সে নাই। যারা রাষ্ট্রের নীতি নির্ধারক, তারা সেগুলো সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটাকে যদি রোল মডেল মনে করেন যে পাকিস্তানের মতো আমাদের দেশটা হতে হবে, দেশটা কিন্তু আর শান্তি থাকবে না। এজন্য কোনো পন্থী না হয়ে নিজের অধিকারের ব্যাপারে সোচ্চার হন, নিজের তাহজিব তামাদ্দন ঠিক করেন, হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানদেরকে মূল্যায়ন করেন, অমুসলিমদের সাথে সুন্দর আচরণ করেন, অমুসলিমকে আঘাত না করেন, সুন্দর মানুষ হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তার নিজ নিজ জায়গায় মানে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। মানে মাথা ব্যথা করলে সারা বডিটাই যেন কি হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়। তো সারা পৃথিবীর কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, সারা পৃথিবীর মানুষের যেন, মুসলমান যেন আক্রান্ত হবে। এবং অমুসলিমদেরকে অন্যায়ভাবে আপনারা কখনো জুলুম করবেন না। পারলে ইসলামের উত্তম আখলাকগুলো তাদের সামনে তুলে ধরুন।